তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ৫৬ ঘণ্টার মধ্যে চীনের ১৬টি সামরিক কার্গো বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা। চীনের সামরিক কার্গো বিমানগুলো কোন ধরনের সরঞ্জাম নিয়ে ইরানে গিয়েছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। চীন ও ইরানের মধ্যে ২৫ বছর মেয়াদী যে কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়েছে, এই বিমান চলাচল তারই একটি প্রায়োগিক অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৬টি কার্গো বিমানের আসা যাওয়া কেবল সাধারণ পরিবহন নয়, বরং এটি একটি বড় ধরনের সামরিক বা লজিস্টিক্যাল সহায়তার ইঙ্গিত দেয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ১৬টি বিমানে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম বা ড্রোন প্রযুক্তির প্রয়োজনীয় যন্ত্রাংশ থাকতে পারে। এছাড়া চীন, ইরান এবং রাশিয়ার মধ্যে মাঝে মধ্যেই ত্রিদেশীয় নৌ মহড়া হয়। এই কার্গো বিমানগুলো সেই মহড়ার আগাম প্রস্তুতি সরঞ্জাম নিয়ে তেহরানে যেতে পারে। আবার কেউ কেউ মনে করছেন ইরানের সাইবার নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থা উন্নত করতে কাজ করছে চীন, যা তাদের কৌশলগত সম্পর্কেরও অন্যতম প্রধান ভিত্তি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার মাধ্যমে চীন এবং ইরান যৌথভাবে বিশ্বকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চায়। কারণ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের পাশে চীন শক্তভাবে দাঁড়িয়েছে, এটি তার প্রমাণ। শেখ সাদি মারজান, সময় সংবাদ।